ভাইরে, এবার সত্যিই মনে হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের হারিয়ে যাওয়া ভাই। বাংলাদেশ এবং পাকিস্তান মিলে এখন যে খেলা শুরু করেছে তাতে ভারতের দাদাদের মাথা হট হয়ে গেছে। তাই এবার পাকিস্তানে যুদ্ধজাহাজের বিশাল মহড়া শুরু হতে যাচ্ছে, আর এর সঙ্গে আছে বাংলাদেশও। বহুজাতিক মহড়ার আয়োজন করছে পাকিস্তান। আগামী মাসে এ মহড়া অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে পাকিস্তানের হারিয়ে যাওয়া ভাই বাংলাদেশ ও তুরস্ক সহ 7 দেশ। সোমবার 27শে জানুয়ারি আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে করাচির কাছে আরব সাগরের উত্তরে এ মহড়ার আয়োজন করা হবে। এ মহড়ার নাম দেওয়া হয়েছে আমান 25, যার অর্থ হলো শান্তি। আগামী 7 থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত এ মহড়া চলবে। এতে অংশ নেবে বাংলাদেশ সহ 7টি দেশ। 2007 সাল থেকে এ ধরনের বহুজাতিক সামরিক মহড়ার আয়োজন করে আসছে পাকিস্তান। চলতি বছরে এ আয়োজনের 9ম আসর অনুষ্ঠিত হবে। এ আয়োজনে মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে নিরাপদ সমুদ্র, সমৃদ্ধ ভবিষ্যৎ। মহড়ায় এবারের প্রধান আকর্ষণ হলো আমান ডায়লগ। এ সংলাপে আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি ক্রমবর্ধমান সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ কৌশল প্রণয়নের জন্য বিভিন্ন বাহিনীর প্রধান ও বিশ্বের সিনিয়র মেরিটাইম নেতারা একত্রিত হবেন। 5 দিনের এ মহড়ায় জাহাজ, বিমান, স্পেশাল অপারেশনস ফোর্সেস, বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল, মেরিন এবং পর্যবেক্ষকরা অংশ নেবেন। এ মহড়া আঞ্চলিক শান্তি ও সহযোগিতার প্রচারে পাকিস্তান নৌবাহিনীর প্রচেষ্টার একটি অংশ বলে জানিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। পাকিস্তান আয়োজিত এ মহড়ায় অংশ নিতে ইতিমধ্যেই রওনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বনৌজ সমুদ্রজয়। রণতরীর অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলমের নেতৃত্বে 33 কর্মকর্তা, 58 প্রশিক্ষণার্থী কর্মকর্তা সহ মোট 274 নৌ সদস্য মহড়ায় অংশ নেবেন। এর আগে 2007, 2009 ও 2013 সালেও এ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ। এখানেই শেষ নয়, প্রসারিত হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক। বাণিজ্য বাড়ার আশা 4 গুণ, আর এতে করেই ভারতের দাদাদের মাথা পুরোই নষ্ট হয়ে গেছে। গত আগস্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এরপর জোরদার হয়েছে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক। ফলে আগামী 1 বছরে 2 দেশের মধ্যে 3 গুণ বেড়ে $300 কোটি পৌঁছাতে পারে, যা বর্তমান সময়ের চেয়ে 4 গুণ বেশি। গত মঙ্গলবার 21শে জানুয়ারি নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পায় বাংলাদেশ। এরপর আওয়ামী লীগ ও শেখ হাসিনা যখনই ক্ষমতায় গিয়েছেন তখনই 2 দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। সর্বশেষ 3য় মেয়াদে 2014 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সম্পর্ক একদম তলানিতে গিয়ে পৌঁছায়। তবে 2024 সালের আগস্টে তার পতনের পর এ সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। গেল বছরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একাধিক বৈঠক হয়েছে। এছাড়া চলতি বছরে বাংলাদেশের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা জেনারেল SM কামরুল হাসান ইসলামাবাদ সফর করেন। এ সময় তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল ওয়াসিম মুনিরের সঙ্গে বৈঠকে অংশ নেন। এরপর গত সপ্তাহে বাংলাদেশ সফর করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রিজের FPCCI একটি প্রতিনিধি দল। গত 1 দশকের মধ্যে এটি পাকিস্তানের উচ্চ পর্যায়ের ব্যবসায়িক দলের প্রথম সফর। সফরে তারা বাণিজ্য উপদেষ্টা, ঢাকা চেম্বার অব কমার্সের কর্মকর্তা ও বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় 2 দেশের মধ্যে যৌথ ব্যবসায়িক কাউন্সিল গঠনের জন্য একটি সমঝোতা ও স্মারক সই হয়। এছাড়া তারা 2 দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিরও আহ্বান জানান। FPCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাকিব ফাইয়াজ মাগুন বলেন, ঢাকা আমদানির জন্য পাকিস্তানি ব্যবসাকে পছন্দ করে জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশে কেবল পোশাক ও প্লাস্টিক শিল্প রয়েছে, ফলে তাদের জনগণের জন্য অনেক পণ্য আমদানি করতে হয়। এটি আমাদের জন্য নতুন দ্বার উন্মোচন করছে। শেখ হাসিনার সময় এটি বন্ধ ছিল। মাগুন আরও বলেন, বাংলাদেশ ইতিমধ্যেই 50,000 টন চাল ও 25,000 টন চিনি আমদানির আদেশ দিয়েছে। পাকিস্তান থেকে খেজুর আমদানির কথা ভাবছে তারা।
তিনি নিক্কেই এশিয়াকে বলেন, বাণিজ্য নিষেধাজ্ঞা দূর হলে 1 বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য $300 কোটি পৌঁছাবে। আমরা চাল, চিনি, তেল, তুলার সুতা ও নারীদের পোশাকের মতো অনেক পণ্য আমদানি করতে পারে। এছাড়া দুই দেশের মধ্যে সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ সূচনা জলদ চট্টগ্রাম করাচির জাহাজ যোগাযোগ চালু হওয়া, যা গত 52 বছরের মধ্যে ব্যবহৃত হয়নি। এছাড়া দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। 2018 সালের পর থেকে এ যোগাযোগ বন্ধ রয়েছে। দর্শক, এই হলো আমাদের আজকের ভিডিও। আপনি যদি চান যে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠুক, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।